ওপার বাংলায় অর্থাৎ কলকাতায় দিদির পতন হয়েছে। দিদি গিয়েছেন, শুভেন্দু এসেছেন, অর্থাৎ তৃণমূল কংগ্রেস গিয়েছে, বিজেপি এসেছে। বিজেপি আসার পরে পশ্চিমবঙ্গের রাজনীতিতে একটা বড় পরিবর্তন এসেছে। শোনা যাচ্ছে তৃণমূল কংগ্রেস ভাঙনের মুখে পড়েছে। এরকম অবস্থায় মমতা ব্যানার্জি যখন দিশেহারা, তখন অনেকেই তার হেটার্সরা অনেকেই সমালোচনা করেন মমতা বন্দ্যোপাধ্যায় এখন ভুলভাল বকতে শুরু করেছেন। বাংলাদেশের ক্ষেত্রেও কি তিনি ভুলভাল বকছেন, নাকি বড় ধরনের গোমর ফাঁস করার হুমকি দিলেন তিনি? তিনি বললেন বাংলাদেশে একটা বড় হত্যাকাণ্ডের ব্যাপারে তিনি সব জানেন এবং প্রয়োজন হলে সেগুলো তিনি ফাঁস করে দেবেন। অর্থাৎ বাংলাদেশে ওসমান হাদি হত্যাকাণ্ড এবং ভারতে পালিয়ে যাওয়া দুই আসামির গ্রেপ্তার, এই ব্যাপারে চাঞ্চল্যকর যে মন্তব্য তিনি করলেন, সেখানেই প্রশ্ন আসে মমতা ব্যানার্জি আদতে কি জানেন, কি প্রকাশ করতে চান, কি ফাঁস করে দিতে চান? চলুন একটু মমতা ব্যানার্জি কি বোঝাতে চাইছেন, ওসমান হাদির এই ঘটনা কোন দিকে মোড় নিচ্ছে, যখন ওসমান হাদির ভাই সরাসরি এই ঘটনার সঙ্গে ইন্টারিম গভর্নমেন্টের উপদেষ্টাদের সহ অনেক রাজনীতিবিদের যোগসাজশ রয়েছে বলে অভিযোগ করছেন, তখন মমতা বন্দ্যোপাধ্যায়ের এই হুমকিটা একটু বুঝে দেখার চেষ্টা করি। এই ঘটনার সঙ্গে ভারতের সরকার, বিজেপির সত্যিই কোনো সম্পর্ক আছে কিনা। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা। তিনি সব জানেন এরকম মন্তব্য করেছেন। তিনি আসলে কি জানেন, আমরা একটু চলুন ভেতরে ঢোকার চেষ্টা করি। জাগো নিউজ 24-এর এই শিরোনামটা দেখে নিন। সেখানে শিরোনামে বলা হচ্ছে, আমি সব জানি বাংলাদেশে একটি বড় হত্যাকাণ্ড সম্পর্কে মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি আসলে কি জানেন? বাংলাদেশে একটি বড় হত্যাকাণ্ড সম্পর্কে সব জানেন বলে দাবি করেছেন পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার দাবি, এর সঙ্গে ভারত সরকারের সম্পৃক্ততা ছিল। ভয়াবহ কথা। ভারত সরকার মানে বিজেপি সরকার, মোদী সরকার, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, তাদের সম্পর্ক ছিল। এমনকি এই হত্যা মামলার আসামিরা পশ্চিমবঙ্গে গ্রেপ্তার হলে সেই খবর চেপে রাখতে খোদ ভারতীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তাকে ফোন করে বলেছিলেন, সেই কথাও বলেছেন তিনি। অর্থাৎ অমিত শাহ মমতাকে ফোন করে বলেছিলেন যে এটা চেপে যেতে, আসামিরা যখন গ্রেপ্তার হয়। পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসের ক্ষমতা হারানোর প্রায় এক মাস পর বড় আন্দোলন কর্মসূচিতে রাস্তায় নেমেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানেই বোধহয় মাথাটা একটু বেশি এলোমেলো হয়ে গেছে। এই ব্যাপারে সাবেক যিনি পররাষ্ট্র উপদেষ্টা অন্তর্বর্তীকালীন সরকারের তৌহিদ হোসেন, তিনি ঠিকানায় খালেদ মহিউদ্দিন এই অনুষ্ঠানে যোগ দিয়ে গত রাতে বলেছেন যে এটা মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্যটা, এটা পশ্চিমবঙ্গের রাজনীতির একটা পার্ট। অর্থাৎ এটা কোনো ভ্যালিড অভিযোগ না, এটা পশ্চিমবঙ্গের বিদ্বেষমূলক যে রাজনীতি, সেই রাজনীতিরই একটা অংশ, এমনটা তৌহিদ হোসেন বলেছেন। মমতা আর কি বলছেন, কলকাতার ধর্মতলায় ওয়াই চ্যানেলে ধর্নায় বসে এই বিস্ফোরক মন্তব্য করেছেন তিনি। বলেছেন বাংলাদেশের একটি বড় খুনিকে এসটিএফ স্পেশাল টাস্ক ফোর্স গ্রেপ্তার করেছিল, যা নিয়ে বাংলাদেশে অনেক আন্দোলন হয়েছিল। অন্য দেশের কথা আমি বলছি না, আমার বলার অধিকার নেই, কিন্তু আমি যেটা বলছি, তারপরে তারা অর্থাৎ খুনিরা মেঘালয় দিয়ে পশ্চিমবঙ্গে চলে আসে, তখন আমাদের এসটিএফ তাদের ধরে, এটা এসটিএফ এর ক্রেডিট। তারপরে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী আমাকে ফোন করেন, অমিত শাহ তাকে ফোন করেছেন। সাবেক মুখ্যমন্ত্রী তিনি বলেছেন, এতদিন তো আমি বলিনি, আজ অত্যাচারের শেষ সীমায় গেছে ব্যাপারটা, সেই জন্য বলছি। আমি এখনো নাম বলছি না ভদ্রতা করে, বাংলাদেশের লোক উত্তাল হয়ে যাবে, আমি সেটা চাই না, আমি দেশকে ভালোবাসি। ধর্ণা সভার সামনে বসে থাকা অসংখ্য তৃণমূল কংগ্রেস কর্মীরা তখন চিৎকার করে ওঠেন যে নামটা বলেন, নামটা বলেন। তিনি বলেন, না, নামটা আমি বলবো না, দেশের স্বার্থে বলবো না। স্বরাষ্ট্রমন্ত্রী বললেন, আপ থোড়া বেঙ্গল পুলিশ কো বল দো এ বাত বাহার মে না যায়। অর্থাৎ তুমি কলকাতার পশ্চিমবঙ্গের পুলিশকে বলে দাও যে এই খবর যেন বাইরে না যায়। এটা অমিত শাহ তাকে ফোন করে বলেছিলেন। তিনি বলেছেন যে এটি দেশের জন্য প্রয়োজন, এই খবর যেন বাইরে না যায়। এরপরে মমতা বলেন, কাকে দিয়ে খুন করিয়েছিলেন, কার কার নাম বেরিয়েছিল, সরকার পরিবর্তন হলেও আমি তো সবটাই জানি, আমার হৃদয় তো একটা কথার ভাণ্ডার, তথ্য ভাণ্ডার, সত্য ভাণ্ডার, এভাবেই মমতা বলেছেন।
অর্থাৎ মমতা দাবি করেছেন ওসমান হাদির এই ঘটনার সঙ্গে ভারতের বিজেপি সরকারের সম্পর্ক রয়েছে। থাকার কি কোনো কারণ রয়েছে? মানে সম্পর্ক ছিল বলেই কি দুইজন আসামি ভারতে পালিয়ে গিয়েছিল? যদি সম্পর্ক থেকেই থাকে তাহলে ভারতে থাকা অবস্থায় তাদের গ্রেপ্তার করা হলো কেন? গ্রেপ্তারের পরে রিমান্ডে নেওয়া হলো কেন? তাদেরকে বাংলাদেশের হাতে হস্তান্তর করা হবে এরকম কথাও বলা হলো কেন? মমতার অভিযোগের সঙ্গে এই ঘটনাগুলো আদতে মেলে না। আবার মমতা যখন এই অভিযোগ করছেন যে এটার সঙ্গে ভারতের সরকারের সম্পর্ক রয়েছে, অমিত শাহর সম্পর্ক রয়েছে, ঠিক তখনই আমরা দেখছি যে ওসমান হাদির নিজের আপন বড় ভাই তিনি বলছেন এই ঘটনার সঙ্গে অন্তর্বর্তী সরকারের কয়েকজন উপদেষ্টা, জামাত আমিরের একজন পিএস, বিএনপির বর্তমান সরকারের কয়েকজন এমপি মন্ত্রী তারা জড়িত। আমরা আসলে দিকহারা মানে পথিকের মতো, আমরা কোন দিকে গেলে সঠিক খবরটা বুঝতে পারবো, সঠিক তথ্যটা আমরা জানতে পারবো, এটা আমরা আসলে কনফিউজড। আসলে কোনটা সত্য, মমতার কথা নাকি ওসমান হাদির আপন ভাইয়ের কথা? দর্শক, আপনার কাছে কি মনে হয়? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।